টু মাই চ্যানেল। আজকে আমি আমার বাড়ি থেকে ব্লগ শুরু করছি না, আমি অলরেডি চলে এসেছি। কোথায় কোথায় আমি এসে গেছি, মানে ইন্ডিয়ার সব থেকে বোধহয় সুন্দর একটা জায়গা, সব থেকে সুন্দর, মানে ফ্লাইট থেকেই যা ভিউ আমি দেখেছি, আমি শুধু ভাবছি যে আমি যখন পৌঁছবো তখন কি দেখবো, সেটা হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীরে আমি এসে গেছি এবং আজকে আমি এখন শ্রীনগরে পৌঁছে গেছি। এবং ফ্লাইটের কয়েকটা ভিডিও যেটা আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার না করে জাস্ট পারবোই না। সেটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। আমি আমার লাইফে এত সুন্দর ভিউ কখনো ফ্লাইট থেকে দেখিনি। প্লিজ দেখুন। की 14 हवाई अड्डों में विशेष गेट्स और टर्मिनल की सुविधाएं पाएं। धन्यवाद। Ladies and gentlemen, download the Digi-Yatra app for a quick terminal entry. কেমন লাগলো? অসাধারণ না? মানে আমি না ভাবছি যে এটা সত্যি, এটা রিয়েল, এটা হচ্ছে, মানে এটা দেখছি আমি জাস্ট ভাবতেই পারছিলাম না। তো যাই হোক, আমি এখন শ্রীনগরে এসে গেছি এবং শ্রীনগরে আমি হোটেলে চেক ইনও করে ফেলেছি। আমি হোটেলেই আছি আপাতত। আমি একবার আমার রুমটা দেখিয়ে দিই সবাইকে এবং নামটাও বলে দেবো, যদি তোমরা থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারবে। আমি সব কিছু ডিটেলসে ব্লগ করবো। ফার্স্টেই এই হচ্ছে আমার রুম, ঢুকেই ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, ভালো স্পেস আছে। এখানে একটা মিরর, বড় একটা টিভি দিয়েছে, খুব খুশি হয়েছি এটা দেখে আমি। আর আছে হচ্ছে আমার সুটকেস, একটা সোফা আছে, একটা বেড, ওয়ার্ড্রব, সব কিছুই আছে, ইলেকট্রিক কেটল অ্যান্ড এভরিথিং। জাস্ট এখানে ভিউটা খুব খারাপ অলরেডি। এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, ওই যে ওদিকটা একটুখানি দেখা যাচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, ওই দিকটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এখানটা বাড়ি, এখানটা ব্লকড পুরো। আমি ভেবেছিলাম যে লেক ভিউ বা রুমটা পাবো, কিন্তু সেটা পাইনি, কারণ এখন প্রচণ্ড রাশ আর সব সোল্ড আউট, তাই জন্য এই রুমটাই পেয়েছি। এটা হচ্ছে 11 বলিউড, আমি লিখে দিচ্ছি আরেকবার, এবং রুম ট্যারিফও আমি তোমাকে। সো শুরু করছি আমার কাশ্মীর ট্রিপ তোমাদের সাথে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং ওই যে ওইদিকে দেখা যাচ্ছে সমস্ত হাউস বোটসগুলো, যেখানে থাকবো ভেবেছিলাম, বাট ভালো হয়েছে থাকিনি, বিকজ মানে এইখানটা, এই জায়গাটা আমি জানি না হাউস বোটস ভালো কোথায় আছে, বাট এইখানে যে হাউস বোটসগুলো আছে সেগুলো প্রচণ্ড জলটা নোংরা, মানে খুব বাজে। এখানটা একদম ভালো লাগছে না, তার থেকে হোটেলে থাকা বেটার। আর আমাদের হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো এখন খেতে বেরোবো, মানে বেরিয়েছি, কিছু একটা খাবো। ফার্স্টে একটুখানি চা কফি খাবো, তারপরে খাবার খাবো, ডিনার করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর শলস আর দোকান, এখানে লোকে প্রচুর শপিং করে। স্ট্রিট সাইড প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, জ্যাকেটস, টুপি। আমি যখন গাড়ি করে আসছিলাম তখনই দেখেছি একটা দারুণ দেখতে ক্যাফে, যেটা এরকম রুফটপ ক্যাফে, ওখানে অনেকে বসে খাচ্ছিল, তখন দিনের বেলা এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি এখন ওখানেই যাব। পুরা ডিসকাউন্ট 5 থেকে বলছে 2 কারোর 60 লাখ কি গাড়ি, পুরা ডিসকাউন্ট। খানিকটা আমাদের ফ্যান্সি মার্কেটের মতো, চড়ি কামাল বলে ওরকম। তো এই জায়গাটাতে শপিং করাটা অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার বারণ করে দিয়েছিল, তার কারণ বলছে যে এখানের এই জায়গাটাকে লুটেরা গলি বলে, এত লুট করে সবাইকে, টুরিস্টদের। সেই কারণে এখান থেকে আমি কিচ্ছু কিনবো না আপাতত। যে দোকানটা দেখেছিলাম সেখানে খাবো। টেম্পারেচার বেশ ভালো, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা,
শ্রীনগরে, তাই ভাবছি যে শ্রীনগরে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সোনমার্গ গুলমার্গে কী করবো, জমে যাবো বোধ হয়। দেখি খুঁজে পাই দোকানটা। প্রচুর দোকান, মানে আমি জাস্ট শেষ করতে পারছি না দোকান দেখে 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 দেখে। আর মাঝখানে প্রচুর দোকান ছিল, এখানে প্রচুর জ্যাকেট বিক্রি হচ্ছে, প্রচুর কোট। আমি দাম জিজ্ঞেস করিনি তাই জানি না। মনে হচ্ছে অলমোস্ট এসে গেছি ওই ক্যাফেটার সামনে, বুঝতে পারছি না। আমি বলেছিলাম যে আমি কিছু কিনবো না, বাট আমি এখানে এসে কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। অলরেডি আমি একটা জ্যাকেট কিনে ফেলেছি, একদম ইউনিক একটা জ্যাকেট, যেটা আমি কলকাতাতে তো ডেফিনেটলি পাবো না, মানে কাশ্মীরি স্টাইল বলা যেতে পারে। তো ওইটা দেখে আমি লোক সামলাতে পারিনি, বাট সেটাই ভাবছি যে ঢোকাবোটা কোথায়, কারণ আমার স্যুটকেসে অলরেডি ফুল, কোনো জায়গা নেই। সেটাকে প্যাক করাটা ইজ টু ডিফিকাল্ট। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি ভুলছিলাম, একটু বার্গেন করলে ভালো প্রাইসে পাওয়া যায়, এমন কিচ্ছু বেশি টাকা বলেনি। আমি সব বলবো, আমি হোটেলে গিয়ে দেখাবো জ্যাকেটটা, তখন আমি বলবো প্রাইসটা। এই যে ওপরের ক্যাফেটা, ফাইনালি বেশ অনেকক্ষণ হাঁটার পর খুঁজে পেয়েছি ক্যাফেটা। ওয়াটার ফ্রন্ট ভিন্টেজ হোটেলের ওপরে রুফটপে, সুন্দর। এখানে রেস্টুরেন্টও আছে আর এখানে ক্যাফে আছে, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। দিনের বেলা খুব সুন্দর লাগবে, দিনের বেলা খুব সুন্দর লাগবে, তারপর তখন ডাল লেকটা দেখা যাবে। তখন এখানে দেখা যাচ্ছে শিকারাগুলো, তারপরে হাউস বোটগুলোও দেখা যাচ্ছে। আপাতত চটপট কিছু একটা খাবার অর্ডার দিই। খাচ্ছি কাশ্মীরি কাওয়া, বড্ড ভালো খেতে এটা। ওটার জন্য শ্রীতা আমাকে থ্যাঙ্কস। ও ফার্স্ট টাইম আমাকে যখন ও কাশ্মীরে গেছিলো, ওখান থেকে ফিরে এসে কাওয়া নিয়ে এসেছিলো এবং ওটা খাইয়েছিল। ওটা খেয়েই আমি এটার প্রেমে পড়ে গেছি এবং তখনই ভেবেছি কাশ্মীরে এলে শুধুই আমি কাওয়া খাবো। আর এই শুরু করলাম আমার কাওয়া খাওয়ার জন্য। তো ডিনার হয়ে গেছে, খেলাম হচ্ছে শামিয়ানাতে। এইখানে এই উল্টো দিকে শামিয়ানা। এখানে আমাদের যে ড্রাইভার, ও বলে দিয়েছিল যে খুব ভালো খাবার পাওয়া যায়, তো ওখানে খাওয়া দাওয়া হলো। মাটন শিক কাবাব খেলাম, আহা কি ভালো খেতে ছিল, এবং তার সঙ্গে খেলাম হচ্ছে বিরিয়ানি। বাট বিরিয়ানিটা আসলে আমরা কলকাতার বিরিয়ানি খেয়ে এমনভাবে অভ্যস্ত যে বিরিয়ানি অন্য কোথাও আর ভালো লাগে না। সো বিরিয়ানি ওয়াজ নট দ্যাট গুড, একটু ইটস কাইন্ড অফ পোলাও মাটন দিয়ে ভাত দিয়ে, বাট ভালো। কাবাবটা অসাধারণ ছিল। যাই হোক, ডিনার কমপ্লিট এবং আবার হোটেলের দিকে ফিরছি। যাই হাঁটতে হাঁটতে, একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এখন ফাঁকা ফাঁকা হয়ে আসছে অলমোস্ট। কাশ্মীর খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মানে সব বন্ধ হয়ে যায় যে কোনো হিল স্টেশন পাহাড়ি জায়গায়, তাই সেটা জানতাম। বাট শ্রীনগরে আমি দেখছি যে বেশ অনেক রাত্রির অবধি খোলা আছে এখনও, সব দোকানপাটও খোলা আছে, লোকজনও ঘুরে বেড়াচ্ছে, প্রচুর গাড়িও যাচ্ছে। এনিওয়েজ, যাই এবার আমি হোটেলে। এই জ্যাকেটটা আমি কিনেছি শ্রীনগর থেকে, ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ চিপ। হোটেলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।